ঋষি, তখন তুমি এত বড় কথাটা বললে, এই কথাটার মানে কি? কেন বুঝতে পারোনি নাকি? তার মানে তার মানে তুমি যা বললে তা সত্যি? কাউকে মিথ্যে বলতে যাবো কেন? লেখা আন্টি, তুমি আমার কথাটা শোনো। সোহা, কথা ঘোরানোর চেষ্টা করো না। ইয়েস, আমি যা বলেছি সেটাই শেষ কথা, সেটাই সত্যি। সোহা, অকারণে আমি তোমার দায় কেন নিতে যাব? ঋষি, বাস বাস বাস, চুপ, আর একটা কথা না। তার মানে তুমি কি বলতে চাইছো বলো তো? ভেরি সিম্পল মা, তুতুল প্রেগনেন্ট। ওর বাচ্চার বাবা আমি। এটা ওর মেডিকেল টেস্টের রিপোর্ট। বাস, দের ইজ নো কনফিউশন। জলের মতো সোজা ধরো। আমি এতদিন পর ফিরে এসে একটা গল্প বানিয়ে বললাম, আর তোমরা বিশ্বাস করে নিলে। তোমাদের একবারও মনে হলো না যে অকারণে একটা অজানা অচেনা মেয়েকে আমি কেন বাড়ি নিয়ে আসবো, জাস্ট কোনো কারণ ছাড়াই? নাও আই এম গেটিং কনফিউজ। তুমি তার মানে সত্যি? হ্যাঁ, সোহার সঙ্গে আমার অনেক আগে আলাপ হয়েছিল, ও যখন বেনারসে ছিল তখন। তাহলে তুমি এতদিন এই কথাটা আমাকে চেপে রেখেছিলে কেন? তুমি আমাকে এই কথাটা এতদিন বলনি কেন? সোহার মেডিকেল টেস্টের রিপোর্ট যদি সত্যিটা আজ না জানাতো, তাহলে হয়তো আজ আমি তোমার কথাটা বলতাম না, আজও বলতাম না। দেখো মা, সোহার সঙ্গে কবে কখন কোথায় আমার দেখা হয়েছিল, আলাপ হয়েছিল, এটা এমন কিছু বড় কথা নয় যে আমার তোমাকে জানাতে হবে। তুমি যে সব কথা সত্যি বলছো তার প্রমাণ কি? কোনো প্রমাণ নেই তো। আর আমি যে তোমাকে প্রমাণ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি এমনও নয়। আমি তোমার কোনো মতামত চাই না মা, আমি জাস্ট আমার সিদ্ধান্তটা তোমায় জানিয়েছি। উপস, সরি, একটা ইনফরমেশন তোমাকে জানিয়েছি। সিদ্ধান্তটা এখনো আমার জানানো হয়নি তোমায়। কিসের সিদ্ধান্ত? তোমাকে আমি কি বলেছি সোহা? কোনো কথা বলো না কেন? কথা বলছো তুমি? এখন আমার কথা বলার সময়, আমাকে কথা বলতে দাও। বলো বলো, কি সিদ্ধান্ত তোমার? মা হয়ে সেটুকু জানার অধিকার আমার নিশ্চয়ই আছে। আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমার কোনো ভূমিকা নেই মা। তবে হ্যাঁ, আমার সিদ্ধান্তটা কি সেটা জানার অধিকার তোমার 100 বার আছে।